বেহাল দশা বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পাঠাকাটা খালের। 4 দশক ধরে স্থানীয়দের কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখা খালটি পুনরুদ্ধারের আহ্বান স্থানীয় সহ সচেতন মহলের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিতে বিপ্লব আনার নানা উদ্যোগের অংশ হিসেবে ১৯৮১ সালে বগুড়ার গাবতলী উপজেলার নারুমালা ইউনিয়নে খনন করা হয় পাঠাকাটা খাল। কৈচার বিল থেকে ইছামতি নদী পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ খালটি খননের ফলে শুষ্ক মৌসুমে বোরো ধান চাষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এছাড়া সারা বছর পানি থাকার কারণে খালটি কেন্দ্র করে মাছ ধরা সহ জীবিকার নানা ক্ষেত্র তৈরি হয়েছিল। তখন পানি থাকছে, পানি দিয়ে আমরা পানি ব্যবহার করছি, আমরা ফসল আদি করছি, এই সমস্ত সুবিধা পাইছি আমরা। হ্যাঁ, মাছ মারা হচ্ছে, তখন প্রচুর মাছ হচ্ছে। তখন খাল খননটা যদি ঠিক মতো থাকতো, আগে আমরা মনে করেন অনেক সুবিধা পাইছি, বর্তমানে এখন কোনো সুবিধা পাচ্ছি না। তবে প্রভাবশালীদের দখল আর দূষণে বর্তমানে খালটি মৃতপ্রায়। এর ওপর নির্মিত সেতুটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। খালটা সম্পূর্ণভাবে আপনার পাবলিকের দখলে গেছে। তারা চতুর্দিক থেকে আঁটে ওই খালের পানি নিষ্কাশনের খুব সমস্যা। পুনরায় যাতে অতি তাড়াতাড়ি খনন হলে এই গাবতলীবাসীর কৃষকের জন্য সবচেয়ে বেশি লাভ হবে। খালটি খননে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। খালটি আমরা খননের জন্য এবার প্রস্তাব করেছি। আমরা ব্যয় ধরেছি 88 লক্ষ টাকা। এই বাজেটটা পেলে আমরা এবারই খনন করে দেব। আমরা মনে করি এটা ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ভবিষ্যতে আমরা আমাদের পানিটাকে ব্যবহার করে কৃষিকে আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবো। খালটি দ্রুত সংস্কারের দাবি জানালেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। আমরা কিন্তু এই বড় মৌসুমে যে বাংলাদেশে কোনো ধান উৎপন্ন হয় সেটি কিন্তু কোনো রকম ভাবে জনপ্রিয়তার জায়গা ছিল না। আজকে সেটি কিন্তু বাংলাদেশের প্রধানতম ধান উৎপন্ন করার মৌসুম, সেটির সূচনাকারী কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পাঠাকাটা খালটি খনন করে এর হারানোর রূপ ফিরিয়ে আনার দাবি বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।